আপনারা জামাত ইসলাম সর্বোচ্চ কত আসন ছাড় দিতে পারে? হ্যাঁ, সেটাই তো আপনি চাচ্ছেন। তো আপনারা আসলে জোটগুলোর মধ্যে কতগুলো আসন বন্টন করতে পারেন? আগামী নির্বাচনে আপনারা ক্ষমতায় আসবেন, এই কতটুকু নিশ্চয়তা আছে? এখানে কোনো একক দল কোনো আসন বন্টন করবে না। আমরা যেখানে যার ন্যায্যতা তার ভিত্তিতেই আমরা আলহামদুলিল্লাহ আসনগুলো হাতে তুলে দিব। সবাই সবাইকে তুলে দেবে। এখানে নির্দিষ্ট কোনো দল কাউকে তুলে দিচ্ছে না। দেশ গঠনের জোট, এটা নির্বাচনের জোট, এটা রাজনৈতিক জোট, এটা সকল ধরনের মানে ওই জোট বলেন আর সমঝোতা বলেন যাই বলেন, এটা সবগুলা পারপাস কভার করার জন্য আমরা আশা করছি একসাথেই আমরা করবো ইনশাআল্লাহ। দলীয় কর্মসূচি যার যার অনেকগুলা থাকবে, তারপরে ন্যাশনাল ইস্যুতে যেখানেই প্রয়োজন আমরা একসাথে করবো আজকে এই জনকীর্ণ সাংবাদিক সম্মেলনে বর্তমান বাংলাদেশের জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ও নেতৃত্বশীল ব্যক্তিগণ উপস্থিত রয়েছেন। বিভিন্ন দলের প্রতিনিধিবৃন্দ এখানে উপস্থিত হয়ে আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে জাতির কাছে আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের বক্তব্য আমরা তুলে ধরব। আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন সম্মাননা বাংলাদেশ জামাতে ইসলামী সম্মানিত আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান, উপস্থিত আছেন এলডিবি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম অলি আহমদ, উপস্থিত আছেন খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য। জানবেন, ডিটেইলসটা জানবেন। আমি বলছি অল্প একটু আমাদের বাকি আছে, আমরা অতি সত্বর আপনাদেরকে তা স্পষ্ট করে দেবো ইনশাআল্লাহ। এটা দেশ গঠনের জোট, এটা নির্বাচনের জোট, এটা রাজনৈতিক জোট, এটা সকল ধরনের মানে ওই জোট বলেন আর সমঝোতা বলেন যাই বলেন, এটা সবগুলা পারপাস কভার করার জন্য আমরা আশা করছি একসাথেই আমরা করবো ইনশাআল্লাহ। দলীয় কর্মসূচি যার যার অনেকগুলা থাকবে, তারপরে ন্যাশনাল ইস্যুতে যেখানেই প্রয়োজন আমরা একসাথে করবো এখন এটা জোট না, 8 দল না, আজকে ইতিমধ্যে ঘোষণা যেটা হয়ে গেছে 10 দল হয়ে গেছে ইতিমধ্যে, 10 দলীয় নির্বাচনী সমঝোতা। সেটা হচ্ছে আপনারা বলছিলেন যে শেষ মুহূর্তে দুইটা দলকে আপনারা যোগ করেছেন, আর অনেক দলে যোগ করার কথা ছিল। যাদের সাথে আপনারা কাজ করতে পারবেন না, তারা আপনাদের সাথে যদি কাজ করতে চায় কোন প্রক্রিয়ায় কাজ করতে পারবে? এক, এই আসন সমঝোতা, অনেকে অনেক কথা বলতেছে, আপনাদের মধ্যে অনেক বিভেদ ছিল, অনেক ঝামেলা ছিল, ফাইনালি আমরা আপনাদেরকে এক আসনে দেখলাম। আপনারা আসলে জোটগুলোর মধ্যে কতগুলো আসন বন্টন করতে পারেন? আগামী নির্বাচনে আপনারা ক্ষমতায় আসবেন, এই কতটুকু নিশ্চয়তা আছে? এখানে কোনো একক দল কোনো আসন বন্টন করবে না। আমরা যেখানে যার ন্যায্যতা তার ভিত্তিতেই আমরা আলহামদুলিল্লাহ আসনগুলো হাতে তুলে দিব। সবাই সবাইকে তুলে দেবে। এখানে নির্দিষ্ট কোনো দল কাউকে তুলে দিচ্ছে না। আরো তো একদিন সময় আছে, নতুন করে যদি কোনো দল আসতে চায়, আমরা আরো কয়েকটি দলের নাম শুনেছি, তাদেরকে আপনারা কি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না? আমরা সবাইকেই কবুল করব, কিন্তু এই সময় অ্যাকোমোডেট করাটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তারপরেও বিশেষ কোনো বিষয় থাকলে আমরা আমাদের মধ্যে আলোচনা করব প্রয়োজনে। ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক ধন্যবাদ। আপনারা জামাত ইসলাম সর্বোচ্চ কত আসন ছাড় দিতে পারে? হ্যাঁ, সেটাই তো আপনি চাচ্ছেন। তো ধন্যবাদ। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। জাতীয়